শুভ নববর্ষ সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আমি বাড়িতে আছি, তো তার লেগে ব্লগটা তোমরা লগে শেয়ার করতে পারতেছি। আর আমার ঘরের অবস্থা দেখো, আমি যেহেতু বাড়িতে থাকি না, তাই ধুতাম টুতাম কিচ্ছু পারছি না। আমি মাত্র মানে আজকে 2 দিন হয়েছে ধুইছি, কিন্তু ধুইয়া সেটাও গুছাইতাম সময় নেই। তো তার লেগে এটি আমরা রাখিয়া দিচ্ছি, কিন্তু আমার সব ধোয়া হয়েছে, এখনও গুছানোই হয়েছে না। তো এবার আমি দেখো স্নান করে লাইছি, স্নান করে বইনে একটা নাইটি দিছে, নতুন নাইটিটা পইরা লাইছি। পইরা সেটা আবার মালা বানাইতেছি। তো তোমরা তো এটা তো জানোই, সবাই আজকের দিনে মালা দেয়, কিন্তু ফুল নাই। আমি জীবনে এরকম মালা দিছি না, এই প্রথমবার এরকম মালা দিতে আসি। কারণ ফুলই নাই, টাউনের বাড়ি ফুল নাই, আমি কিতা কইরাম। তো যে দূরই পাইছি টুকাইয়া টাকাইয়া দূর দিয়ে আম পাতা দিয়ে মিলাই টিলাই মানে নিয়ম একটা মানে দিতে আসি। দেখো এটা একটা মালা হয়েছে, কবছে ওই দেখো মালা দিছি আমি জন্মে আমি না মালা দিছি না, এই প্রথমবার। তো মালা দেওয়া হয়েছে। এবার আমি কিন্তু রানলাম নইলে, পাঁচনটা রানলাম নইলে, কারণ কি লিগা আমি একলা মানুষ কিতা করতাম রান্দাম, আর বাজারও খুঁজছি না। তো তারপরে আমরা ঘরের লোকে দিদি কইতাছে আমি কিছু দিব, তোমাতে কিছু দিয়ে রান্ধো না, তো তুমি রানলে তো আমরাও খাইতাইরাম। তো কইলাম যে আচ্ছা ঠিক আছে। তো আর এমন তো বোনের বাড়ি থেকে দিব, তো আর রান্দা কিতা কইরাম। তো যেহেতু তারা কইতাছে আমি রানতাম, তো আমার ঘরে কিছু সবজি আছিল, তারার ঘরে কিছু সবজি আছিল, দিয়া সেটা ফাঁসনের মতো রাঁধছি। যেহেতু একটু ক্ষুদ্র, তাই আমি একটা সোমবার দিয়ে বহাই দিছি। মানে আগে এমনি তো বেশি হলে তো অন্যরকমভাবে রাঁধি, যেহেতু আজকে অল্প আমি এক সোমবারই বহাই দিছি মানে রান্নাটা। আর খাইতে তো এতটা টেস্টি হয়েছে, সবাই তো প্রশংসাই করছে। যে সংখ্যা তুমি অনেক কষ্ট করে রান্না করবা, যদি কেউ প্রশংসা করে তো ভালোই লাগে, মনে হয় যে মানে কষ্টটা চলে গেছে। আর এই সংখ্যা অনেকটা ভাল লাগে। তো আমিও ভাবছি না এতটা ভালো হইয়া যাবো গা। আর মানে কিতা কইরাম, তো আজকের দিনটা বাড়িতে আছি, যে অসুস্থ ছিলাম দেখে আজকের দিনটা বাড়িতে আছি আর কি। কিন্তু কালকার থেকে আবার ডিউটি যাবো, আর বাকিটা ডিউটির থেকে আয়া কইরাম। ডিউটির যাইতে অর্ধেকটা সাইরা যাবো, আয়া সেটা আবার অর্ধেকটা করতে হইব। ভাল লাগে না এইসব ভালাপুরা দিনে এটা কাজ টাজ করতে ভাল লাগে না। কী করবো, ডিউটি তো যাইতে হইব। আমার লেগে তো আর একলা হইতো না, সবাই যাইব। আমি একলা না গেলে এটা কেমন দেখা যায়, পরে বকা দিতে পারে। তার লাইগা কালকা যামুগা, কালকা যাই করমু আয়া সেরা করমু, যে বাড়ি তোমরা লগে শেয়ার করমু। আর না পারলে তো নাই। আর এমনিতেও না ব্লগ শেয়ার করি না আগের মতো, সময় তো নাই ব্লগ কেমনে শেয়ার করমু। তো মানে মোটামুটি সবই আছে, সবজিটার ভিতরে সবই দিছি মোটামুটি, কিন্তু মানে কয়েকটা জিনিস আর কি বাদ গেছে। তো মোটামুটি একটা একটা করে পটল আটল সবই দিছি, শুধু কয়েকটা জিনিস বাদ গেছে, কোনো ব্যাপার না। এটা এন থেকে আমরা 3 থেকে 4 জনে খামু, সবাই মিলে মানে রান্না করে বাইরে সবাই মিলে এনজয় করে খামু আর কি। এটারও একটা মজা আলাদা আলাদা মজা। তো তোমরা কে কী করতেছো অবশ্যই কমেন্ট করে জানাবো। তোমরা তো জানি আরও অনেক সুন্দর করে করতেছো, এরা জানে। তো আমি যতটুকু পারতাছি ততটুকুই করতেছি। আর দেখো আমি কত কিছু রান্না করছি, দেখো ফাইনাল লুকটা দেখে গেলো। এদিকে রান্না করলাম ফাসন, তারপরে এদিকে রান্না করলাম মুগের ডাল দিয়ে আম দিয়া। এটা তো জানি আজকের দিনে কিন্তু আমরা একটা শাক খাই আমার শ্বশুরবাড়ির মানুষটা, কিন্তু আমি তো বাজারে গেছিলাম শাক করতে নাম, তাই রাঁধছি না। এখানে নিরামিষ কাঁঠাল, আর এদিকে 3 রকমের ভাজি করছি। আর কিন্তু ভাত রাঁধতে আমি ভুইল্লা গেছি গা, তার লেগে। তারপরে রান্না কইরা আয়া সেরা এবার বাড়ির সামনে দিয়ে আইসক্রিম আই করছে। ভাবলাম যে না অনেকটা গরম লাগছে, একটা আইসক্রিম খাই। আইসক্রিমটা এত বাজে আইসক্রিম, 20টা টাকা শুধু শুধু জলে গেছে। আর দেখো আমি ঘরটা গুছাই এলাইছি। তো এর আগে কি বরেন্না দেখছিল না, কিন্তু সন্ধ্যার সময় সব গুছাই এলাইছি দেখো। তো না গুছালে কালকে আবার আরেকটা অনুষ্ঠান, কালকে হচ্ছে মাছ মাংস খাওয়ার পালা। তো দেখো ভেজকি দিয়ে রয়েছে। তো সবাই টাটা, ভিডিওটা কেমন লাগতো অবশ্যই কমেন্ট